বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। জয় গুরু পরম দয়াল শ্রী সীতাকর অনুকূল চন্দ্রের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশন। আজ আমরা পরম পূজনীয় আচার্য দেবের মুখশ্রিত এমন এক সত্য অনুভূতির কথা শুনব, যা আমাদের জীবনের সমস্ত অন্ধকার, সমস্ত ভয়কে এক নিমিষে দূর করে দিতে পারে। শ্রদ্ধা দাদামায়েরা, আমরা অনেকেই বিপদে পড়লে ভেঙে পড়ি, ঠাকুরের প্রতি খুব প্রকাশ করি, কিন্তু ঈশ্বরের প্রতি প্রকৃত আত্মসমর্পণ কেমন হওয়া উচিত? বিপদের মেঘ যখন চারিদিক থেকে ঘিরে ধরে, তখন একজন প্রকৃত ভক্তের মন কেমন থাকে? হাওড়ার এক ঋত্বিক সম্মেলনে পূজনীয় বাবাই দাদা, বর্তমান আচার্যদেব, তার জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত এবং অলৌকিক অনুভূতির কথা পরম ভক্তদের মাঝে ভাগ করে নিয়েছিলেন। আসুন আজ অত্যন্ত মনোযোগ দিয়ে শান্ত হয়ে সেই অমৃত কথাগুলো শ্রবণ করব, কারণ এই কথাগুলো থেকে আমরা জীবনে এমন কিছু শিক্ষণীয় পাবো, এমন কিছু শিক্ষার বিষয়বস্তু আমরা জানবো আজ, যা আপনার আমার জীবনকে বদলে দিতে পারে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনারা দেখছেন মোহিনীনন্দন ইউটিউব চ্যানেলের পরিবেশনায় শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শী ধর্মালোচনা। যদি আপনি নতুন হয়ে থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করে যাবেন। যদি পেজ থেকে দেখে থাকুন ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন, আপনার কেমন লেগেছে সেই ভিডিওটি। আর যদি পারেন একটা শেয়ারের মাধ্যমে সেই আমার যাজনিক কর্মকাণ্ডের ভাগিদার হবে। তো চলুন শুরু করি। আলোচনা শুরুতেই শ্রী শ্রী আচার্যদেব একটি মহাজাগতিক ও পরম সত্য বাণী স্মরণ করে আমাদেরকে দিয়েছিলেন। ঈশ্বর নিজের সম্বন্ধে বলেছেন, এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্যে কোনো ছাড়। অর্থাৎ পরমেশ্বর যখন এই ধরাধামে লীলা করে, তখন তার লীলা রহস্য বুঝার সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। তিনি কখন কাকে কিভাবে কৃপা করবেন তা একমাত্র তিনি ভালো জানেন। এই বাণীর রেশ ধরেই শ্রী শ্রী আচার্যদেব তার জীবনের একটি কঠিন সময়ের কথা বলতে শুরু করেছিলেন। সেটি ছিল ওনার বিয়ের ঠিক পরের বছরের ঘটনা। তখন ওনার ঘরে নতুন অতিথি আসার আনন্দ, সবার মনে একটা নতুন আশা। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায়। ওনার সহধর্মিনী হঠাৎই পড়ে যান, মানে পা পিছলে হঠাৎ একদিন পড়ে যান। তো একজন গর্ভবতী মায়ের পড়ে যাওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ তা আমরা মোটামুটি সবাই জানি। চারিদিকে সংখ্যা ঘনিয়ে এলো। স্থানীয় ডাক্তারদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, তারা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডাক্তাররা গর্ভস্থ সন্তানের কোনো হৃদয় স্পন্দন বা সাড়া শব্দ পাচ্ছিলেন না। চারিদিকে আনন্দ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কোনো উপায় না দেখে উন্নত চিকিৎসার জন্য ওনাকে দ্রুত কলকাতা নিয়ে যাওয়া হলো। কলকাতার ডাক্তাররা যখন নতুন করে পরীক্ষা করলেন, তখন তারা আশার আলো দেখালেন। তারা বললেন, ভয়ের কিছু নেই, সবকিছু ঠিকই আছে। কিন্তু পরীক্ষা সেখানেই শেষ হলো না। মানুষের ধৈর্যের পরীক্ষা বোধ হয়ে এভাবে ন্যায় নিয়তি। যেদিন সন্তান প্রসব হওয়ার কথা ছিল, অর্থাৎ ডাক্তারদের দেওয়া সেই নির্দিষ্ট ডেট পার হয়ে গেল। একদিন দুদিন করে দীর্ঘ 7টি দিন পার হয়ে গেল, কিন্তু কোনো লক্ষণ নেই। এই 7টি দিন যে কতটা দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক ছিল, তা কেবল ভুক্তভোগীরাই, মায়েরাই জানেন। আমাদের আচার্যদেব মা সহ, বাবা মা সহ সপরিবারের সকলেই তখন কলকাতায় চলে গেছে। সকলেরই মনে চরম টেনশন, চরম উদ্বেগ। কি হবে? সন্তান কি সুস্থভাবে পৃথিবীতে আসতে পারবে? পরম দয়ালের দয়ায় অবশেষে সমস্ত প্রতীক্ষা ও উদ্বেগের অবসান ঘটিয়ে
বছরের শুরুতেই একটি সুস্থ সুন্দর সন্তান ভূমিষ্ঠ হলো, আর তিনি হলেন আমাদের বর্তমান পূজনীয় অভিন বাবু। ঈশ্বরের চমৎকার লীলা প্রথমবার প্রমাণিত হলো। কিন্তু জীবনের পরীক্ষা বোধ হয় একটার পর একটা আসতেই থাকে। সন্তান জন্মের আনন্দ কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি নতুন সংকট দেখা দিল তাদের মধ্যে। শ্রী আচার্যদেবের স্ত্রীর ছোটবেলা থেকে খানের একটা বড় সমস্যা ছিল। গঙ্গার ধারে ছিল তাদের বাড়ি। ছোটবেলায় গঙ্গার জলে মনে আনন্দে সাঁতার কাটতে গিয়ে কোনোভাবে কানের ভেতরে জল ঢুকে ইনফেকশন হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে কান দিয়ে রস নির্গত হতো, যা অত্যন্ত কষ্টদায়ক। সেই বছরই এপ্রিল মাসে নববর্ষের ঠিক পরপরই কলকাতায় ওনার কানের একটি বড় অপারেশন করা হয়। অপারেশনের পর হাসপাতাল থেকে ছুটি হলো। কানের নিয়মিত ড্রেসিং করানোর জন্য দীর্ঘ 1.5 মাস হাসপাতালে আনাগোনা করতে হয়েছিল। এই দীর্ঘ সময়টা তাকে কলকাতাতেই সপরিবারে থাকতে হয়েছিল। কিন্তু কষ্টের এখানে শেষ নয়। কলকাতায় এত বড় অপারেশনের পরেও কানের সেই সমস্যা পুরোপুরি আরোগ্য হলো না। অবশেষে চিকিৎসকদের পরামর্শে ওনাকে দূরবর্তী চেন্নাই শহরে গিয়ে চিকিৎসা করাতে হয়েছিল। চেন্নাইয়ের হাসপাতালে আবার নতুন করে ওনার কানের অপারেশন করানো হলো। শুধু তাই নয়, অপারেশনের পর পুনরায় চেক আপের জন্য আবার চেন্নাই যেতে হয়েছিল। অর্থাৎ পুরো বছরটি কেটে গেল একের পর এক অসুখ বিসুখ হাসপাতাল আর চিকিৎসার পেছনে। তো এত সব ঝড়ঝাপটা যাওয়ার পর একদিন পূজনীয় আচার্যদেব, মানে আমাদের বর্তমান আচার্যদেব, তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, এই যে এত বড় বড় অপারেশন হলো, এত অনিশ্চয়তা গেল, তোমার মনে কি কোনো ভয় লেগেছিল? শ্রদ্ধা দাদা মেয়েরা, বিষয়টা ভালো করে ফলো করবেন। এখানেই ভিডিওর মূল রহস্য লুকিয়ে আছে। শ্রী আচার্যদেবের যে নির্দেশ, যে উপদেশ আমাদের জন্য তিনি যা করে গিয়েছেন। আচার্যদেব তা ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, এই যে এত বড় বড় অপারেশন হলো, এত অনিশ্চয়তা গেল, তোমার মনে কি কোনো ভয় লেগেছিল? ওনার স্ত্রী অত্যন্ত শান্ত গলায় উত্তর দিয়েছিলেন, না, আমার একটু ভয় লাগেনি। স্ত্রীর এই উত্তর শুনে পরম পূজনীয় আচার্যদেব নিজের মনের ভেতরে থাকালেন। তিনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আচ্ছা, এই যে সারাটা বছর এত বড় মানসিক ও শারীরিক দখল গেল, আমি কি নিজে কখনো কোনো মনে কোনো ভয় পেয়েছিলাম? আপনারা দর্শক, আপনারা শুনলে অবাক হবে। আমাদের প্রিয়, আমাদের পূজনীয়, আমাদের শ্রী আচার্যদেব পরম তৃপ্তির সাথে আমাদের জানাচ্ছিলেন একটুও তিনি ভয় পাননি। শুধু তাই নয়, তিনি আরো একটি আশ্চর্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি ঠাকুরের আলাদা করে ডেকেছিলাম? না, তাও ডাকিনি। একবারের জন্য ঠাকুরকে বলিনি, ঠাকুর আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। কেন ডাকিনি জানেন? মানে আচার্যদেবের কথাটা ঘুরব বলছি। আচার্যদেব বলছেন কেন ডাকিনি জানেন? এখানেই লুকিয়ে আছে প্রকৃত ভক্তির গভীরতম রহস্য। শ্রদ্ধা দাদা মায়েরা, তিনি ব্যাখ্যা করে বললেন, একটা অবোধ শিশু যখন বিছানায় শুয়ে কাঁদে, সে কিন্তু বলতে পারে না তার কেন কষ্ট হচ্ছে। কিন্তু মা কি বুঝে না? মা ঠিকই টের পান কখন তার সন্তানকে দুধ খাওয়াতে হবে আর কখন তার ভেজা কাপড়টা বদলে দিতে হবে। মায়ের এই মমত্ববোধ বুঝার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। ঠিক তেমনি পরমেশ্বর, আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরও পরম মায়ের মতোই আমাদের মনের সব কথা জানেন। আমাদের কখন কি প্রয়োজন, কোন বিপদ, কেমন পথ দেখাতে হবে, তা তিনি নিজে থেকেই যোগান দেবেন। তাহলে তার কাছে আলাদা করে চাওয়ার কি আছে? তিনি তো আমাদের না চাইতেই সব দিয়ে রেখেছেন। শ্রদ্ধা দাদা মায়েরা, তাই শ্রী আচার্যদেব আমাদের শেখালেন, ঈশ্বরের কাছে জাগতিক জিনিস বা বিপদ মুক্তির জন্য কান্নাকাটি করার প্রয়োজন নেই। ঈশ্বরের কাছে চাওয়ার মতো জিনিস একটাই, আর তাই ঈশ্বরের কাছে ওনার জীবনে একমাত্র পরম প্রার্থনা ছিল, চিরকাল যেন তোমার সাথেই থাকতে পারে, কখনো বিচ্যুতি না হয়। শ্রদ্ধা দাদা মায়েরা, শ্রী ঠাকুর এ প্রসঙ্গে আরেকটি সুন্দর বাণী বলে গিয়েছে। ঠাকুর বলে, জানি ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে,
ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি শ্রী শ্রী ঠাকুরকে ভাবনার মধ্যে রাখতে পারি, তাহলে আমার উন্নতির জন্য, আমার বিপদ মুক্তির জন্য, আমার কোনো প্রয়োজনের জন্য ঠাকুরকে আমার নিজের আর ভাবতে হবে না, আমার ভাবনা ঠাকুরই ভাববেন, ভগবান ভাববেন, এবং এটাই ঠাকুরের শ্রী মুখশ্রিত বাণী। হ্যাঁ বন্ধু, জীবন চলার পথে ঝড়ঝাপটা রোগ শোক আসবেই, কিন্তু আমাদের বিশ্বাস যদি এই অবোধ শিশুর মতো অটুট থাকে, আমরা যদি বিশ্বাস করতে পারি যে আমার পরম দয়াল আমার সাথে আছেন, তিনি আমার সব প্রয়োজন জানেন, তাহলে পৃথিবীর কোনো বিপদ আমাদের মনে ভয় ধরাতে পারবে না। তাহলে পৃথিবীর কোনো বিপদ আমাদের মনে ভয় ধরাতে পারবে না। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা প্রয়োজনীয় বাবাই বাবু অর্থাৎ আমাদের বর্তমান শ্রী শ্রী আচার্য দেবের এই পরম বাণীকে পাথেয় করে শ্রী শ্রী ঠাকুরের নিজেদেরকে সমর্পণ করি। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। শ্রদ্ধেয় দাদা মায়েরা, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ আমরা এই ভিডিওগুলো মূলত শ্রী শ্রী ঠাকুরের যাজনী কর্মকাণ্ড অর্থাৎ ঠাকুরের বাণী, ঠাকুরের আদর্শ, ঠাকুরের কথা সারা বিশ্বময় সবার কাছে পৌঁছে দিতেই আমাদের এই প্রয়াস। সুতরাং আপনি যদি আমার এই ভিডিওটা শেয়ার করে আরো শত শত হাজার হাজার গুরু বাকি দেখার সুযোগ করে দেন, তাহলে সেই যাজনের ভাগিদার আপনি হয়ে গেলেন। জয় গুরু, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু।